আজকে না যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে রাতে রুটি খাওয়ার পরে যেই রুটিগুলো বেঁচে যায় সেই রুটি আমরা তো অনেক সময় ফেলে দিই। আজকের আমি ফেলে দিইনি, আজকে সেই রুটিটা দিয়ে আমি আজকে টিফিন বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর কতটা সুন্দর খেতে হয়েছিল, না খেলে বুঝতেই পারবে না যে বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল। আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পর থেতো করা রসুন দিয়েছি, আদা দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি যখন হয়েছে তখন এখানে 2 টুকরো চিকেন ছিল, ছোট ছোট করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এদিকে গোলমরিচের গুঁড়োও একটু দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে স্বাদটা একটু বেশিই লাগে, কেননা এটা যেহেতু চিকেন। আর লবণ দিয়েছি পরিমাণ মতন। আর এখানে আমি দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো একটুখানি নিয়েছি আর লঙ্কা গুঁড়ো একটুখানি নিয়েছি, নিয়ে আর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেন এখানে 50% হয়ে গেছে বন্ধুরা। এখানে চিকেনটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নেওয়ার পরে এখানে আর নিচে মানে কড়াইটা লেগে যাচ্ছিলো, আমি এখানে দেখুন সমানে নাড়িয়ে যাচ্ছি। আর এদিকে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে হাতে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে আর এখানে বেশিক্ষণ নাড়াইনি, এখানে বড়জোর 2 মিনিট মতন একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি। আর এদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এই পুরটা এতটা সুন্দর টেস্টি হয়েছিল না বন্ধুরা, এমনিই ভাত দিয়ে খেয়ে নেওয়া যায়, এতটা ভালো লেগেছিল। আর এদিকে আমি বাসি রুটিগুলো নিয়েছি, 4-5টা রুটি নিয়েছি। আর এদিকে রুটির মধ্যে আমি টমেটো সস দিয়েছি। এখানে টমেটো সস যেহেতু আমি স্কুলে পাঠাবো টিফিনটা, আমি টমেটো সসটা অল্প দিয়েছি। পারলে তোমরা একটু বেশি করে দিও, কেননা এখানে ছেলে খাবে, টমেটো সসটা অনেক সময় জামাতে লেগে যায়, ওর জন্য কম দিয়েছি। এদিকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে চামচে করে তুলে ওই যে 3 থেকে 4 চামচ দিয়েছি, ছোটো চামচের এক সাইডে আমি নিয়েছি। নেওয়ার পরে ওপর থেকে লেবু চেপে দিয়েছি, চেপে দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়েছি। যেমনভাবে ভাঁজ করছি ওইভাবে ভাঁজ করে নিয়ে একটু চেপে দিয়েছি। চেপে দেওয়ার পর কড়াইতে হালকা তেল দিয়েছি, একদম ফোঁটাখানেক। এখানে বাটার দিলে ভালো হয়, আমার বাড়িতে বাটার ছিল না, তাই হালকা সাদা তেল দিয়েছি, ফোঁটাখানেক একদম দিয়ে এইভাবে সেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম বেঁচে যাওয়া রুটি দিয়ে কত সুন্দর একদম টিফিন হচ্ছে। এটা স্কুলে পাঠাবো আমার ছেলে স্কুলের। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এত বড় তো রুটি দেওয়া যায় না, মাঝখান থেকে কেটে ছোটো ছোটো করে পিস করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, পারলে বাড়িতে ট্রাই